হাই, আমি নীলা। হ্যালো, প্রেম করবেন? সরি 7 দিনের প্রেম। বুঝলাম না। বুঝলে কি আছে, ইয়েস অর নো? ওয়েট আ মিনিট, আমাকে একটু প্রসেস করতে দিন। তোর কি প্রসেসর স্লো নাকি? যাই হোক, আমি আপনাকে আজকে রাত 12টা পর্যন্ত টাইম দিলাম, ঠিক আছে? এটা আমার নাম্বার। রাত 12টা পর্যন্ত ভেবে তারপর জানাবেন। আপনি কি আমার সাথে মজা করছেন? আশ্চর্য, মজা কেন করবো? হ্যাঁ, আপনি যদি মজা না করে থাকেন তাহলে আমরা দেখা করতেই পারি। হ্যাঁ, কিন্তু ড্রেস কোড আছে। ড্রেস কোড? দুপুরে শীতের কাপড় পরে আসতে হবে। কি বলে, শীতের কাপড় পরে আসতে হবে? কিন্তু কেন? দেখেন, আমরা তো 12টা মাসের সেলিব্রেশন করতে পারবো না। আমরা 7 দিনে আমরা যত পারবো সেলিব্রেশন করে ফেলবো। যেমন শীতকাল, বৈশাখ, হলুদ। গ্রেট, চলেন তাহলে। মামু দেখে কি আইসক্রিম আছে? এই ভণ্ড প্রেমিক, কি আগে কখনো প্রেম করেন নাই নাকি? একটা দিয়ে হয় না, 2টা লাগবে? কালো একটা ড্রেস পরে চলে এসো, আমি সাদা পরবো। কালা কাপড়? এখনো পানি আসলে আসলে ঘটনাটা কি যদি জানতাম আমার রিয়াকশন দিতে একটু সুবিধা হতো। আমি কখন চোখ দিয়ে পানি পড়বে এটাও বুঝতাম। আজকে আমাদের মেকআপ ডে। হ্যাঁ, আজকে কি শেষ দিন? মানে 7 ডে তো এখনো হয় নাই। ওই দিন তো ওয়েডিং ডে, আজকে ব্রেকআপ। ইম্পর্টেন্ট একটু, আপনি কিন্তু আমার নামটা বলেন না। আমি বুঝতে পারছি, কিন্তু আলিদার সাথে কথা বলা যাবে না, অনেক বেশি ইম্পর্টেন্ট, প্লিজ একটু। ইব্রাহিম ওখানে দাঁড়াও। ইফাকে কল করছিল না? সব জেনে গেছো। কেন ফোন করছো ওকে? একটা দিন আমার ফোন অফ পাইছো, ওয়েট করতা। আমি তোমাকে নিজে কল করতাম। দেখো, আমি না জাস্ট একটা ভালো এক্সপিরিয়েন্স চাইছিলাম। আই ওয়ান্ট টু ক্রিয়েট গুড মেমোরিজ। কেন নষ্ট করলা? সব নষ্ট হয়ে গেছে। তুমি এখান থেকে চলে যাও। প্লিজ। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। আমি আর এটা কন্টিনিউ করতে চাচ্ছি না, তুমি এখান থেকে চলে যাও। বাবা, তুমি ওকে যাইতে বলবা? গো অ্যাওয়ে, আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। বাবা, যেতে বলো ওকে এখান থেকে। কিরে, ফোনটা ধর। এরকম করলে হবে? ইব্রাহিমের তো কোনো দোষ নেই, ও তো ইনভলভ হতে চায় না। ধর ফোনটা। নীলা, নীলা, আমি জানি তুমি আমার কথা শুনতেছো, আমার সাথে কথা বলতে চাচ্ছ না তো। অনিলা, আমি জানি সম্পর্কটাকে তুমি যেভাবে দেখতে চেয়েছিলে এটার ওই জায়গায় নাই। দোষটা তো আমার না, তাই না? আমি তো এগুলো করিনি, তাই না? আমরা দুজনই পরিস্থিতির শিকার। নিলা, তুমি আমার সাথে কথা বলতে চাও না, বলো। তুমি আমার সাথে দেখা করতে চাও না, দেখাও করো না। আমাদের দুজনের পরিচয় হয়েছিল যে কথাটা দিয়ে, ওই কথাটা তো রাখো। তুমি আমাকে বলেছিলে 7 দিনের প্রেমের কথা। আমি তো তোমাকে 7 দিনের জন্য পাইনি আনিলা। আমাদের জীবনে 6 দিন প্রেম হয়েছে। আমার ভাগের প্রেম এখনো 1 দিন বাকি। একটা দিন আমাকে দাও, আমি কখনো চেহারা দেখাবো না তোমাকে, আমি কখনো ফোন দেবো না তোমার। এই জায়গায় আমার জন্য যত অনুভূতি আছে সব সত্যি, তো মিথ্যা না। জানি আমাকে ছাড়া থাকতে তোমার অনেক কষ্ট হয়ে যাবে। সব জানো? আস্তে সেখানে সব জানি। নীলা, আমি না আসলে ফেসে গেছি, বুঝিনি এভাবে ফাঁসবো। আমি ভাবছি হুট করে একটা মেয়ে এসে 7 দিনের প্রেমের কথা বললো। বিষয়টা অদ্ভুত, বিষয়টা মজার। বড়জোর কি হবে, একজন নতুন মানুষের সাথে পরিচয় হবে, 7 দিন খুব ঘুরবো, গল্প করব, আড্ডা দিব, 7 দিন পর সব শেষ হয়ে যাবে। এখন বুঝতে পারছি বিষয়টা মজার না। আমি 7 দিনে ফেসে গেছি। আমার ভিতরে প্রত্যেকটা অনুভূতি আসলে সত্যি। আমি তোমার কাছে আসলে থাকতে চাই না। প্লিজ এমন করো না, প্লিজ। পাগলামি করবো না। পাগলামি করছি না, আমি কখনো তোমাকে ফিল করাবো না। সব জেনে গেছি, কখনো এমন কোনো কথা বলবো না যেটাতে তোমার ফিল হবে তুমি সিক। চুপ থাকবো, সাথে থাকবো। আমি তোমাকে টেস্ট করতেছিলাম, পাস করছো, ঠিক আছে? মানে? মানে কি? মানে দেখো, যে ক্রাইসিস চলতেছে, একটা সুস্থ মানুষের সাথে কেউ থাকতে চায় না। আর সেই জায়গায় তুমি, আমি অসুস্থ জেনেও তুমি আমার সাথে থাকছো, থাকতে চাও। আমি ক্রেজি যে আমি তোমাকে ছেড়ে দিব? আই এম নট লিভিং ইউ। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমাকেও আমাকে ছাড়তে দিব না, ঠিক আছে? আসলে বলো, আমার জন্য কি আনছো? খুব পাজল হয়েছিলাম তো অনেক। ঠিকঠাক থাকার। যাই হোক, আমি তোমার জন্য আনছি। চোখ বন্ধ করো। এইভাবে হবে না, তুমি দেখতেছো। ইব্রাহিম সাহেব, আই লাভ ইউ। আমি আপনাকে অনেক ভালোবাসি।